ক্যাপিটাল অল্প বিস্তর সবার হাতেই আছে, কিন্তু দেখা যাচ্ছে যখনই আমরা মার্কেটে কাজ করতে যাচ্ছি বা কোনো স্টক কিনতে যাচ্ছি, তখন কিভাবে আমাদের ক্যাপিটালটাকে খরচা করতে হবে আমরা বুঝতে পারছি না। আর যখনই আমরা বুঝতে পারছি না, তখন আমরা কি করি, যখন আমরা মনে করি যে কোনো একটা শেয়ার কিনবো, সেই শেয়ারটাতে আমরা সম্পূর্ণ টাকা ইনভেস্ট করে দিই এবং তারপরে দেখা যায় মার্কেট পড়ে যায়, শেয়ার পড়ে যায়। তখন আমরা শুধু এটাই ভাবতে থাকি যে যখনই আমরা কিনি তখনই আমাদের দাম পড়ে যায়। আবার উল্টো দিক থেকে যদি এইভাবে চিন্তা করি যে যখন কোনো শেয়ার বাড়ছে, আমার কেনা শেয়ার বাড়ছে, পোর্টফোলিওতে থাকা শেয়ার বাড়ছে, তখন যখনই একটা রিটার্ন মনে হয় যে এর পরে বোধহয় আরও বেড়ে আর বাড়বে না, এখান থেকে হয়তো পড়ে যাবে, এই অবস্থায় দাঁড়িয়ে আমরা কি করি, শেয়ারটাকে বিক্রি করে দিই। আর তারপরে দেখি শেয়ারটা আরও খানিকটা ওপরে উঠে গেল। এখন এখান থেকে বাঁচবার একটা উপায় আমাদের দরকার আছে। সুতরাং আজকের এই ভিডিওতে আমি এটাই বলবো যে আপনার কাছে যদি প্রচুর ক্যাপিটাল থাকে কিংবা অল্প ক্যাপিটাল থাকে, আপনি কোনো একটা শেয়ার কিনবার সময় আপনার ক্যাপিটালটাকে কিভাবে খরচা করবেন, আর যদি আপনি ক্যাপিটাল খরচা করার একটা শেয়ার কিনে রেখেছেন, সেই শেয়ারটা বিক্রি করার সময় কিভাবে আপনি সেটাকে ঘরে তুলবেন ওই ক্যাপিটালটাকে, বিস্তারিত আলোচনা করব। একটা জিনিস মনে রাখবেন, সমস্ত জিনিসটাই কিন্তু আমাদের ম্যাথমেটিক্স না থাকলে কোনো জিনিসই সম্ভব নয়। তার সঙ্গে সঙ্গে মাইন্ডসেটকে মিলিয়ে দিলে আপনাদের কাছে সফলতা ধরা দেবেই বা সাফল্য আসবেই। চলুন ভিডিও শুরু করবো। তার আগে শুধু এই কথাটাই বলবো, যারা আমার চ্যানেলে নতুন আসছেন এই ফিনোলজি বাংলাতে, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা দিয়ে রাখুন। যখনই কোনো ভিডিও আমি আপলোড করব তার নোটিফিকেশান অবশ্যই আপনাদের কাছে পৌঁছে যাবে। পুরনো যারা আছেন লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। যারা টেলিগ্রামে যুক্ত হতে চাইছেন তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে, সেখানে হাই লিখে পাঠান, আমি লিঙ্ক দিয়ে দেবো। আর সেখান থেকে আপনারা কিন্তু অনায়াসে জয়েন হয়ে যেতে পারবেন। ভিডিও শুরু করবার একটা ছোট্ট ডিসক্লেমার, যে যখনই আমার এই ভিডিওর মাধ্যমে আমি কোনো বক্তব্য আপনাদের সামনে রাখি, সেটা কিন্তু সম্পূর্ণ এডুকেশনাল পারপাস, অর্থাৎ এখানে কোনো রেকমেন্ড করা হয় না স্টক বা কোনো জিনিস, কোনো আন্ডারলাইং অ্যাসেট রেকমেন্ড করা হয় না। পুরো ব্যাপারটাই শিক্ষামূলক। যদি কোনো অ্যাকশন আপনাকে নিতে হয়, আপনার সিনিয়র বা আপনি যদি পারদর্শী হন, নিতে পারেন। চলুন ভিডিও শুরু করব। ধরুন কেউ আমাকে 1 লাখ টাকা দিয়ে বললো স্টকটা কিনতে হবে। আমরা নর্মালি কি করি, আমরা কেউ যখন আমাদেরকে বলে যে এবিসি একটা শেয়ার যেটা অনেকটা ডিসকাউন্টে চলে এসছে, এই অবস্থা থেকে কেনা যেতে পারে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমরা কিনলামও। কেনার পর দেখলাম শেয়ারটা আরও নিচের দিকে পড়লো। আবার শেয়ারটা কোনো এক সময় পুল ব্যাক হবে, সেখান থেকে শেয়ারের দামটা আবার উঠতে আমার কেনা দাম আসবে, আমার কেনা দামটাকে বিট করার পরে আমি কিন্তু মুনাফা আলটিমেটলি পেয়েই থাকি। সুতরাং যারা বলছে ডিসকাউন্টে পাচ্ছেন কিনুন, ভুল কিছু বলছে না, হয়তো ঠিকই বলছে, কিন্তু আমার বক্তব্যটা একটু আলাদা জায়গায়। অবশ্যই আপনি ডিসকাউন্টে পেয়েছেন, কিনবেন, কিন্তু আপনার কেনার পদ্ধতিটা যেন একটু আলাদা হয়। যেমন যখনই কোথাও শুনলেন যে কোনো একটা শেয়ার ডিসকাউন্টে চলছে, আপনার যা যা ইন্ডিকেটর বা যা যা টুল আপনি ইউজ করেন সেগুলো তো অবশ্যই সেখানে প্লট করবেন। আর প্লট করার পরে যেখানে যা যা ধরবেন, আমি যেগুলো শিখিয়েছি বা আপনারা অন্য কোনো জায়গা থেকে যতটা শিখেছেন যে এইখানে বটম তৈরি হয়েছে বা এইখান থেকে এবার একটা রিভার্সাল আসতে পারে, এটা আমি শুধু বাইংয়ের ক্ষেত্রে বলছি, তো আপনারা বাই করেন। আমার বক্তব্য যে যখনই আমি একটা ছোট্ট উদাহরণস্বরূপ কোনো একটা ইন্ডিকেটরকে বেছে নিলাম, ধরুন আরএসআইকে, কারণ আরএসআই এর উপরে দেখা যায় ম্যাক্সিমাম মানুষ কাজ করেন, ডেলি টাইম ফ্রেমে কাজ করেন, ওই শর্ট টার্ম স্ট্র্যাটেজি বা সুইং স্ট্র্যাটেজি যে যেরকম করে বলেন সেটাতেই ম্যাক্সিমাম মানুষ কাজ করেন। তো তার উপরেই একটা উদাহরণ দিই। দেখা গেল আমরা প্রায়শই বলি আরএসআই 30 মানে বাইং অপরচুনিটি। এবার দেখুন, আমি বারবার বলেছি যে অবজারভেশনটা খুব দরকার। আপনি মার্কেটে কাজ করছেন, আপনাকে একটা টুল যেটা আপনি ইউজ করছেন, একটা ইন্ডিকেটর যেটা আপনি ব্যবহার করছেন, সেটাতে আপনি জেনে রেখেছেন যে 30 আরএসআই আসা মানে আপনাকে কিনে নিতে হবে, তো আপনি কিনে নিলেন। কিন্তু আমার বক্তব্য এই জায়গাটায় যে 30তে হতে পারে ওপর থেকে নিচের দিকে নামছে, সেখানে তো 30 টাচ করে যেতেই পারে, হয়তো এর ফ্লোটা আরও ছিল, 25 অবধি ছিল, আমি সেটা ধরতে পারলাম না। এটা হয়, এটা আপনারাও দেখেছেন, এটা হয়।
সুতরাং 30-তে গিয়ে যারা অর্থাৎ ওভারসোল্ড জোনে গিয়ে যারা বাই করছেন, আমি বলছি না তারা বিন্দুমাত্র ভুল করছেন, কিন্তু দেখা যাচ্ছে RSI 30-তে যাওয়ার পরে ওই জায়গাটাতে অনেক স্টক আছে যেটা কিন্তু সাস্টেন করে, অনেকক্ষণ ধরে সেখানে ঘুরতে থাকে। এবং এই ঘুরতে থাকার দরুন আমি বারবার বলেছি, যদি মার্কেটে দেখবেন ছোট ছোট ক্যান্ডেল তৈরি হচ্ছে, তখন RSI এর যে ব্যাপারটা থাকে সেটা কিন্তু রফা দফা হয়ে যায়, ঠিকমতো আর হিসেবটা থাকে না। কারণ লাস্ট 14টা দিনের ক্যান্ডেলের 14 দিনের যে ক্যান্ডেল, সেটা যদি সাইডওয়েজ ছোটো ছোটো ক্যান্ডেল তৈরি হয়, তো অ্যাভারেজটা এমন জায়গায় চলে আসবে যেখান থেকে ঠিক বোঝা যাবে না। কিন্তু যদি দেখেন উপর থেকে এসে 30-তে এসে একটা সাইডওয়েজ হয়ে গেল, অর্থাৎ ছোটো ছোটো ক্যান্ডেল তৈরি করছে, তো কোথাও একটা জিনিস বুঝতে হবে যে এখানে এমন এই যারা কনফিউজ আছে, স্টকে যারা কাজ করছে তারা কনফিউজ, বা স্টকটা কনফিউজ যে এখান থেকে মার্কেট ওপরে যাবে না নিচে যাবে। কিন্তু এদিকে আমরা জেনে থাকি যে 30 RSI মানে কিন্তু বাইং অপরচুনিটি তৈরি হয়েছে। এক্ষেত্রে আমি একটাই কথা বলি, যে কোনো জিনিসে পার্ট বাই পার্ট, কারণ কোথায় বটম কেউ জানি না, কোথায় টপ কেউ জানি না, আমরা শুধু অনুমান করতে পারি। যার জন্য কি হয়েছে, যখনই দেখছেন RSI 30-তে এসছে, কোনো রকম কেনাকাটা করবেন না। RSI 30 থেকে যখন মনে হচ্ছে এইবার ঘুরছে বা রিভার্সাল আসছে, সেই জায়গাটাতে আপনি মনে করতে পারেন যে এখানে আমার যা ক্যাপিটাল, আমি ধরে নিলাম আমার কাছে 1 লাখ টাকার ক্যাপিটাল আছে। 1 লাখ টাকার ক্যাপিটাল আমি যদি মনে করি যে আমি 1000 টাকা দামের শেয়ারে কাজ করছি, তাহলে আমার 100টা শেয়ার কিনবার মতো আমার কাছে ক্ষমতা আছে। সেক্ষেত্রে আমি আমার ক্যাপিটালের 50% ইনভেস্ট করব যখন RSI 30-তে এসে স্টকটা জাস্ট ওপরের দিকে যাওয়ার চেষ্টা করছে। অর্থাৎ কি, ধরুন 30-তে এলো, 35-এ গিয়ে আমি কেনার কথা ভাবছি। তো এটা তো হতে পারে যে 35-এ যখন আমি কিনলাম, আমি পুরো 1 লাখ টাকা ইনভেস্ট করে কিনলাম, আর স্টকটা আরও নিচে চলে গেল। 35 থেকে স্টকটা চলে গেল কোথায়? স্টকটা চলে গেল 25-এ চলে গেল। সেই জন্য আমি বারবার বলি কি, পার্ট বাই পার্ট ইনভেস্ট করতে শেখুন। অনেকেই আছেন যারা ইনভেস্ট করেছেন, পরবর্তীকালে ওইটাতে অ্যাভারেজ করবার জন্য আবার ক্যাপিটাল নিয়ে আসছেন। আমি এটার পক্ষপাতী নই। আমি মনে করি যে ক্যাপিটালটা আছে সেটাকেই আমি অ্যাভারেজ করব। আমি আলাদা করে নেগেটিভ সাইডে আলাদা টাকা নিয়ে আসবো না বা ক্যাপিটাল নিয়ে আসবো না, যেখানে অ্যাভারেজ করা যায়। তাহলে কি হলো, 1 লাখ থেকে 50% কত হয়? 50,000 টাকা। তার মানে 1000 টাকা দামের শেয়ার আমি 50 খানা কিন্তু প্রথম ধাপে কিনে নিতে পারবো। এইটা কিনিলাম কেন? এর পরের দুটো সিনারিও আসবে। এক হতে পারে এই 50টা শেয়ার উপর দিকে ছুটতে শুরু করলো আমার কেনা দাম থেকে, যেহেতু আমি 30 RSI-তে কিনেছি, সেক্ষেত্রে আমি আর এখানে ইনভেস্ট করব না। তাহলে আমি সেকেন্ড অন্য কোনো স্টকের দিকে চলে যাব, কারণ এই স্টকে আমার যেটা এন্ট্রি লেভেল ছিল RSI 30, সেটা আমার কাজ করেছে। কিন্তু যদি দেখা যায় সেকেন্ড সিনারিও যেটা আছে, যে মার্কেট আবার নিচের দিকে চলে গেল, মার্কেট মিন স্টকটা যদি দেখা যায় 30-তে কেনার পরেও স্টকটা নিচের দিকে চলে গেল, কোথায় গেল? দেখলাম 25-এ গেল গিয়ে, তাহলে আমার সেকেন্ড ক্যাপিটালটা কিন্তু আছে যে তাকে ধরবার জন্য। একটা জিনিস মাথায় রাখবেন, মার্কেটে যে কোনো শেয়ার নিচের দিকে যেমন যাবে উপরের দিকেও আসবে, যদি না তার মধ্যে কোনো নেগেটিভ সেন্টিমেন্ট বা কোনো নেগেটিভ নিউজ থেকে থাকে, বা গ্লোবালি সেই স্টকটা যে সেক্টরের সঙ্গে কাজ করে তাতে ক্ষতিগ্রস্ত হয়, আদারওয়াইজ কিন্তু তার নিচে নেমে যাওয়ার চান্স থাকে না। সুতরাং যখনই আপনি কোনো একটা পার্টিকুলার স্টক কিনছেন, বাদবাকি স্টকগুলোর কথা ছেড়ে দিয়ে, যে কোনো বিদেশি বাজার ছেড়ে দিয়ে, নিজের বাজারের ইন্ডেক্স ছেড়ে দিয়ে শুধুমাত্র নিজের স্টকটা নিয়েই পড়াশোনা করুন, নিজের স্টকের নিউজ দেখুন। কারণ স্টক সম্বন্ধে কোনো বাজে নিউজ থাকলে আপনাকে কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে যেতে সাহায্য করবে। আমরা কি করি, ABC নামক কোনো একটা শেয়ার তো কিনে নিলাম, এবার ফলো করছি আমরা নিফটিকে, নিফটি কবে বাড়বে, এটা যেন না হয়। তাহলে আমি যখন 50% দিয়ে দিলাম, যদি স্টক 25 RSI-তে আবার চলে আসে, দেন বাকি 50% আমি দিয়ে দেবো, যদি না মার্কেটে ওই কোম্পানিটা সম্বন্ধে কোনো খারাপ খবর থেকে থাকে, বা তার কোয়ার্টার অন কোয়ার্টার বা ইয়ার অন ইয়ার বেসিস রেজাল্ট খারাপ হয়। দেন আমি মনে করব যে আমি ম্যাক্সিমাম
যতটা নিচে কেনা যায় আমি কিন্তু কিনলাম। প্রথমে 50টা শেয়ার কিনলাম, তারপরে 50টা শেয়ার কিনলাম। আমি এখানে 1 লাখের উদাহরণ দিলাম। যার 2 লাখ আছে সে ওইভাবেই কাজ করবেন, প্রথমে 1 লাখ দেবেন, তারপরে 1 লাখ দেবেন। যার 50 আছে সে প্রথমে 25 দেবেন, পরে 25 দেবেন, কিন্তু পার্ট করতে হবে, অর্থাৎ ইনভেস্টমেন্টটা পার্টলি হোক, ভাগ করবেন 50% 50%। কারণ অনেক সময় দেখা গেছে RSI 30-তে এসে তারপরে 30 থেকে 35-এর মধ্যে ঘোরাফেরা করছে, তাতে কিন্তু মার্কেটটাকে আরও নিচে নামিয়ে আনবে, ওই স্টকটা কিন্তু আরও নিচে চলে আসবে। তখন আপনার কাছে এগেন অপরচুনিটি হবে ইনভেস্ট করার। কিন্তু আপনি যদি ওই পজিশনে সমস্তটা ইনভেস্ট করে দেন, তখন কিন্তু আপনি আবার পড়ে যাবেন, মাইন্ডসেট আপনার খারাপ হবে, আপনি তৈরি করতে সেটা বিক্রি করে দেবেন। সুতরাং ক্যাপিটালটাকে ধরে রাখুন, ক্যাপিটাল খরচা করবেন পার্টলি। আগে 30-তে গিয়ে কিনলেন, তারপরে যদি দেখা যায় 30 থেকে 35-এর মধ্যে ঘুরতে গিয়ে আবার পড়েছে, আবার বাকিটা আপনি দিয়ে দিলেন। আর যখনই ইনভেস্ট করবেন তারপর থেকে প্রতিদিন ওই স্টকটার একটা নিউজ অবশ্যই আপনাকে দেখতে হবে, যাতে কোনো খারাপ খবর না আসে। বাকি আপনাকে দেখতে হবে না, বাকি তো স্টক তার নিজস্ব যে ক্যারেক্টার, যে একটা সময় অন্তর ওপরের দিকে আসে, একটা সময়ের অন্তর নিচের দিকে আসে, ওই সময়টাকেই আপনি ধরেছেন যে সময়ে স্টকটা নিচের দিকে এসছে, এবং তারপরে আস্তে 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 ওপরের দিকে চলে গেছে, এবং আপনি এইবার প্রফিট বুক করার টাইম। এবার আমি এখানে দেখুন মাল্টিপল স্টক নিয়ে আলোচনা করছি না, পার্টিকুলার একটা স্টক। ধরুন আপনার কাছে 10 লাখ আছে, তো 10টা স্টকে আপনি এইভাবে কাজ করবেন, কিন্তু আমি উদাহরণ হিসেবে একটা স্টকে বললাম। এইবারে স্টকে আপনি ইনভেস্ট করেছেন, 30-এ করেছেন, 30 থেকে 35 বা 30-এর তলায় 25-এ গেছে, তখন আবার ইনভেস্ট করেছেন, অ্যাভারেজ হয়ে গেছে, দিয়ে আপনি একটা মোটামুটি ভালো দামে কিনতে পেরেছেন। এইবার স্টকটার উপরে যাওয়ার পালা, কারণ নির্ধারিত সময় অন্তর অন্তর কিন্তু সেটা উপরের দিকে যায়, নির্ধারিত সময় অন্তর অন্তর কিন্তু সেটা নিচের দিকে আসে। এবার যখন উপরের দিকে যেতে শুরু করবে, তখন অ্যালার্ট থাকবেন যে ওপরে যখন 60 বা 70-এ গিয়ে আমি বিক্রি করব, ঠিক সেম জিনিস ফলো করব। কোন জিনিসটা ফলো করব? যে যেরকম করে আমি 50% দিয়েছিলাম, তারপরে 50% দিয়েছিলাম, ঠিক এক্ষেত্রেও কিন্তু আমি 50% তুলে নেব, তারপরে 50% ঘরে তুলব। ক্যাপিটালটাকে আমি ঘরে তুলব উইথ প্রফিট। কীভাবে হলো? যখনই 70-এ চলে গেল, আমি কি করব? এখান থেকে 50% আমি তুলে নেব। কারণ আমি জানি না, কেউ জানে না যে মার্কেটে ওই স্টকটা আর কত দূর পর্যন্ত যেতে পারে। এইবার আমাকে লক্ষ্য করতে হবে যে আর কত দূর মার্কেটে যায়। এবার 50% বুক করা মানে আমি কিন্তু আমার 50% ক্যাপিটাল সমেত প্রফিট বুক করে নিয়েছি। এইবার বাকি 50%-এ যদি আমার মনে হয় যে আমি একটু প্রফিট কম পাই, তাতেও কিন্তু কোনো অসুবিধা নেই, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাবে যে আমি বাকি 50% যে স্টকটা আছে সেটাতে কিন্তু আমি ম্যাক্সিমাম প্রফিট পেতে পারি। এইবারে যেমন আমি বললাম 30 থেকে 35-এর মধ্যে ঘুরতে গিয়ে স্টকটাকে একটু ফেলে দিতে পারে, সেরকম কিন্তু আবার যখন 70 থেকে 60 এই লেভেলের মধ্যে যখনই ঘোরাফেরা করবে, তখন দেখবেন মার্কেট কিন্তু আপনার বিক্রি করার দাম যেটা করেছেন 50%, তার থেকে আরে একটু বেড়ে গেছে। তাহলে সেক্ষেত্রে কি হলো? আপনি যখন পার্ট বাই পার্ট আপনার ক্যাপিটালকে খরচা করছেন কেনবার সময়, সেক্ষেত্রে আপনি ম্যাক্সিমাম যতটা কম দামে কেনা যায় কিনতে পারলেন, আর ওপরের দিকে যখন বেচলেন তখন 50% বেচে এগিয়ে যাওয়া, তার মানে ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম লাভ কিন্তু আপনি ঘরে তুলতে পারলেন ক্যাপিটালের সাথে। সুতরাং যখনই মার্কেটে কাজ করবেন, শুধু টাকাটাই যেন আপনার অস্ত্র না হয়। অস্ত্র এখানে হবে যে টাকার সঙ্গে নিজের যে পেশেন্স, নিজের বুদ্ধি, নিজের মাইন্ডসেটকে মিলিয়ে দেবেন, যে আমার কাছে ক্যাপিটাল আছে মানে দৌড়ে গিয়ে কোনো ডিসকাউন্টে থাকা স্টককে গিয়ে পুরোটা কিনে নেওয়া, এমনটা যেন না হয়। এবং পরবর্তীকালে ওটা যখন পড়ে যাবে, আবার আলাদা করে বাইরে থেকে ক্যাপিটাল নিয়ে এসে সেটাকে অ্যাভারেজ করা, এটা সম্পূর্ণ ভুল। কারণ যারা শেয়ার বাজারটাকে বিজনেস হিসাবে দেখেন, ব্যবসা হিসাবে দেখেন, তারা কিন্তু ঠিক এইভাবে পুঙ্খানুপুঙ্খ বিচার করে মার্কেটে ইনভেস্ট করেন বা টাকা ঘরে তোলেন। তাই বলছি, যখনই কোনো স্টক কেনবার মতো অবস্থায় এসছে, RSI-কে ফলো করুন, বা আপনি যে ইন্ডিকেটরটাকে ব্যবহার করেন সেটাকে ফলো করুন। ফলো করার সঙ্গে সঙ্গে প্রথমেই 100% ক্যাপিটাল ইনভেস্ট করবেন না। 100% মিন ওই স্টকটা কিনবার জন্য যে পরিমাণ ক্যাপিটাল আপনি ধার্য করেছেন তার 50% আপনি ইনভেস্ট করে দিন। এরপরে যদি পড়ে যায় তারপরে 50%, যদি না পড়ে যায় তাহলে বেঁচে থাকা 50%টা আমি অন্য কোনো স্টকের জন্য রেখে দেবো,
এই স্টকটাকে আমি উপরের দিকে উঠতে দেবো, সেটা যেন মাথায় থাকে। কারণ মার্কেটে কাজ করতে গেলে কিছু বিশেষ জিনিস আছে, যদি সেই ভুলগুলো আপনি না করেন এবং সুন্দরভাবে একটা নিয়মের মধ্যে দিয়ে আপনি কাজ করেন, তাহলে কিন্তু লোকসান হওয়ার চান্সেস কিন্তু অনেকটা কমে যায়। কারণ আমরা ম্যাক্সিমাম ইনভেস্টার ফেসে যাই যখন আমরা মনে করি লোভে পড়ে ম্যাক্সিমাম টাকাটাকে কোনো একটা পার্টিকুলার স্টকে দিয়ে দিই। স্টকে ইনভেস্ট করার একটা কায়দা আছে যে যখনই আপনি আলাদা আলাদা করে রাখবেন, যে আমি একটা ক্যাপিটালকে দুটো ভাগ করে রেখে দেবো একটা স্টকে ইনভেস্ট করবার জন্য। কারণ ইন্ডিকেটর আমাকে মাঝে মধ্যে বোকা বানাতেই পারে। RSI 30-তে এসেছিল তো কেনবার জায়গায়, কিন্তু দেখা গেল 30 থেকে আবার চলে গেল 28-এ। এই 2 RSI পড়া মানে 2 পয়েন্ট পড়া মানে RSI ওখানেও কিন্তু প্রায় 20-30 টাকা পড়ে যাওয়া। সুতরাং আমাকে সেই প্রাইসটাও ধরতে হবে। তাই যখনই মার্কেটে কাজ করবেন পার্টলি কাজ করবেন। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি এটাই বলতে চেয়েছিলাম যে আপনার কাছে কোনো একটা পার্টিকুলার স্টক খরচা করবার জন্য ক্যাপিটালটা আপনি রেখেছেন, সেটা কিভাবে খরচা করবেন, আর ইনভেস্ট করা ক্যাপিটালকে ঘরে তোলবার জন্য কিভাবে কাজ করবেন। আজকের জন্য এতটুকুই। আগামীকাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো। বারবার বলছি, কমেন্টে লিখবেন কিসের উপর ভিডিও চাইছেন। তাছাড়া যারা নতুন আসছেন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা দিয়ে রাখবেন। যখনই কোনো ভিডিও আমি আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। পুরনো যারা থাকছেন তারা লাইক শেয়ার কমেন্ট যেভাবে করে আছেন করে থাকবেন। টেলিগ্রামে যুক্ত হতে গেলে হাই লিখে পাঠান, ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমি লিঙ্ক দিয়ে দেবো, জয়েন হয়ে যেতে পারবেন। পুরো ভিডিওটা দেখার জন্য আজকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।